وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محبت জবান ছেড়ে দিয়া মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার বুলবুলি কেমনে তোমায় লই বলি দিন কাটে আর রাত কাটে না একা একা নিরিবিলি আল্লাহুম্মা সাল্লি وعلى آله سيدنا মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে চায় সোনার মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে চায় সোনার মদিনা মদিনারি ধুলাবালি আমার হৃদয়ের সান্ত্বনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আমরা চাপিয়ে আসুন, সামনে খালি জায়গাটা পুরা করে দেন। যারা চলে যাওয়া তারা আস্তে আস্তে চলে যাবে, কিছু তো যাদের ওয়াজ শেষ হয়ে গেছে তারা তো চলে গেছে। আপনারা যারা আসেন সামনের দিকে চাপিয়ে আসুন এবং মহব্বতে আল্লাহর নামের জিকির করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরাক সমাজ উন্নয়ন পরিষদ ও কালাছড়া আঞ্চলিক ঈদগাহ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ওয়ালি কামিল শাহ সুফি আল্লামা আলহাজ আল্লামা মাহমুদুর রহমান নিমাইসানপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির সুযোগ্য উত্তরসূরি বিশিষ্ট আলিমউদ্দিন আমার প্রাণ প্রিয় ভাই শাহ সুফি আলহাজ হযরত মাওলানা নুসরাউদ্দিন চৌধুরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। তৎসঙ্গে আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, এছাড়াও মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, ডানে বামে উপস্থিত সম্মানিত
উলামায়ে কেরাম বিভিন্ন মসজিদ থেকে আগত, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবা, সামনে অবশিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়ারা, পর্দা আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, এছাড়া প্রতিবেশীতে বসবাসরত আমাদের প্রাণ প্রিয় অন্যান্য ধর্ম অবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এই অশান্ত পৃথিবীর পরিবেশ থেকে আমাদেরকে কিছু সময়ের জন্য এই শান্তির পরিবেশে, রহমতের বরকতের পরিবেশে, দুনিয়ার সকল প্রকারের পাপাচারে ভরপুর পৃথিবীর সকল প্রকারের পাপাচার থেকে আমাদেরকে মুক্ত করে শান্তির এই পরিবেশে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার এই মুবারক মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার সেই আজিম কিতাব কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এই যে কমিটির কর্মকর্তা ভাইয়া, বিশেষ করে যুবকেরা অনেক কষ্ট করেছে, লক্ষ টাকা খরচ করে বিরাট প্যান্ডেলের আয়োজন করেছে, লাইটের ব্যবস্থা দিয়েছে, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে দিয়েছে। তাদেরকে যে আল্লাহ পাক এই তৌফিক দিয়েছেন, আমরা সকলে মিলে আলোচনা শুরুর আগে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাইলাকান্দি জেলায় তো বিভিন্ন মাহফিলে তো আলোচনা করি, এত কম সংখ্যক শ্রোতা তো হাইলাকান্দি জেলায় কোনো মাহফিলে হয় না। আপনাদের মাহফিলের শ্রোতারা এত কম। তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহর কালাম থেকে আলোচনা করতে গিয়ে এক নম্বরে প্রয়োজন হয় সামনে শ্রোতা থাকতে হয়, তোমার কথা বলতে ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। কিছু সংখ্যক ভাইয়েরা আমি দেখলাম এই মাত্র তারা চলে গেল, বুঝতে পারলাম না বিষয়টা কি, এরা অসুস্থ না বিশেষ কোনো প্রয়োজন, না মাহফিল শেষ হলো। বিশেষ প্রয়োজনে যারা গিয়েছেন আলাদা কথা, বাকি যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের বাইরে হাঁটাফেরা দিতেছেন, আমি অনুরোধ রাখবো আল্লাহর ওয়াস্তে আল্লাহর কালাম কোরআনুল কারীমের এই আলোচনার মুবারক মাহফিলে, তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহ আসা বসা আলোচনা শোনা আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল হচ্ছে এবং প্রতিদিন বিকাল 2টা থেকে আলোচনা শুরু হয়, রাত্রে 10টা পর্যন্ত আলোচনা চলে। এটা একটা মাহফিলে আলহামদুলিল্লাহ আমার এই দেশে বর্তমান ফিতনাপূর্ণ সময়ে মানুষ যখন আল্লাহর দ্বীন থেকে সরতেছে, ইসলাম থেকে সরে যাচ্ছে, আল্লাহর নাফরমানির দিকে যাচ্ছে, সেই সময়ও বিভিন্ন মাহফিলে গেলে পরে দেখি নিম্নপক্ষে 3-4 হাজার 5 হাজার 10 হাজার শ্রোতারা উপস্থিত থাকে। বলেন আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে আমরা যেন আল্লাহর কালাম থেকে আলোচনা করতে পারি এবং আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে সবচেয়ে বেশি প্রয়োজন হলো এইভাবে মাহফিলের, কারণ ওয়াজের মাহফিলের আজকে অভাব নাই। অক্টোবর মাস থেকে মাহফিল শুরু হয়েছে, আর নভেম্বরে তো এক করে প্রতিদিন মাহফিল চলছে। গোটা বরাক উপত্যকায় প্রতিবেশী দেশ বাংলাদেশ বলুন, ব্রহ্মপুত্র গেলেন, ওয়াজের মাহফিলের আজকে অভাব নেই, মাহফিল চলতেছে। কিন্তু যে হারে ওয়াজের মাহফিল হয়, সেই হারে সেই অনুপাতে আমাদের সমাজের মানুষের নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন হচ্ছে না। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? মাথা নাড়বেন না, এখানে তো সব পুরুষ। তো এটা আবার কোনটা? মুখ বলে সুপুরুষের মতো মুমিনের মতো জবান দিবেন, রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যেই হারে মাহফিল হয় সেই অনুপাতে মানুষের আমলের পরিবর্তন আসে না, নৈতিক চরিত্রে সংশোধিত হয় না। তার প্রথম কারণ হলো
কিছু মাহফিল যখন আয়োজন যারা করে তাদের প্রথমে টার্গেট থাকে কালেকশন। কোনটা নিয়ত? কোনটা থাকে? প্রথমে নিয়তে বেজার ঢুকে যায়। ওয়াজ যে আমার হোক, তাদের টার্গেট থাকে কালেকশন। এরপর কিছু মাহফিল হয়, যে মাহফিল গুলিতে আল্লাহর কালাম থেকে কোনো আলোচনাই হয় না, হাদিস থেকে কোনো আলোচনা হয় না। বক্তা চায় শ্রোতাদের মন জয় করার জন্য গজল, কোনোটা তো গানও গায়, আছে না নাই? কথা বলেন আপনারা? আছে। ঘন্টার পর ঘন্টা আলোচনা করলো, লাস্টে রেজাল্ট আসলো কি? আলোচনার থেকে শ্রোতারা কি শিখলো, কি পাইল? দেখা যায় জিরো, কিছুই নাই। কিছু শিক্ষক শ্রোতারা আছে, আয়োজক কমিটির কর্মকর্তারা আছে, যারা অতিথি সিলেকশন দিতে গিয়ে দেয় যে কোন লোকটা আনলে পরে জনগণ টেস্ট পাইব, বেশি শ্রোতারা আসবে, কালেকশন বেশি হবে। আজ থেকে কয়েকদিন আগে কথায় কথা এসেছে, ভূমিকায় বেশি কথা বলবো না, আমাকে একটা মাহফিলে দাওয়াত করা হলো। আমি জিজ্ঞাসা করলাম অতিথি কারা কারা। একটা নাম যখন বললো, আমি বললাম এটা কেন? এ তো কোনো আলিম নাই, নাচ গান তাল, কোনো সময় মাইক থেকে দৌড় দে, নাউজুবিল্লাহ বলে, জনগণ দৌড়িয়ে বয়। এটা কেন? হুজুর এটা আইলে মানুষ বেশি হয়, কালেকশন বেশি হয়। নাউজুবিল্লাহ বললেন না? এইভাবে মাহফিল গুলি চলতেছে, যে চলার কারণে এইভাবে মাহফিল দিয়ে মানুষের নৈতিক চরিত্র সংশোধিত হচ্ছে না। বর্তমান এই যে সময়টা, পৃথিবীর মানুষ যেভাবে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে, বিশেষ করে অন্যান্য ধর্ম অবলম্বী যারা, তাদের কথা বাদ দেন, আমাদের ধর্ম, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী, কোরআনের অনুসারী যারা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী, আখির জামানের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, রাসূলের নাম শুনলে কিছু পড়তে হয় না নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হতে পেরেছি, আমরা যেইভাবে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছি, এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন হলো সরাসরি আল্লাহর কালাম কোরআন থেকে আলোচনা করা, তাফসীরুল কোরআনের মাহফিল দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না? আমি অনেক সময় এই পরামর্শ দিই, যারা মাহফিল করে দাওয়াত দেওয়ার সময় আমি অনুরোধ রাখি যে বিষয়ভিত্তিক আলোচনা রাখেন। তাহলে দেখবেন সব বক্তা দাওয়াতে রাখতে রাজি হয় না। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে কোরআন হাদিস থেকে, মানুষ শিখবে, জানবে, পরিবর্তন আসবে সমাজের মধ্যে। আলহামদুলিল্লাহ আজকে বেশিরভাগ মাহফিল হয় তাফসীরুল কোরআনের মাহফিল, তারপর বিষয়ভিত্তিক আলোচনার মাহফিল, যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে পরিবর্তন আসতেছে। কথা ঠিক কি না? আওয়াজ করে বলেন, কথা ঠিক কি না? আজকের এখানে ঈদগাহ কমিটির কর্মকর্তারা, যুবক ভাইয়েরা মাহফিল দিয়েছেন, আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিল আজকে দ্বিতীয় বর্ষ অতিক্রম করলো। আমরা দোয়া রাখি, আশা রাখি, আমরা কেউ থাকতেও পারি, নাও থাকতে পারি পৃথিবীতে, প্রতি বছর যেন এইভাবে মাহফিল এখানে হয়। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা করব, যে কোরআন এমন এক কিতাব, যে কোরআনকে যে বিষয়ে আপনি প্রশ্ন করবেন, আল্লাহর কালাম আপনাকে জবাব দিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। অদ্বিতীয় একটা কিতাব, দুনিয়ার অন্যান্য ধর্মগ্রন্থের মতো গতানুগতিক ভাবে আপনি কোরআনকে যদি অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে ভাবেন, এটা মারাত্মক ভুল করবে। কারণ হলো পৃথিবীতে অগণিত ধর্মগ্রন্থগুলি আছে, কোরআন বলুন, রামায়ণ বলুন, মহাভারত বলুন, বেদ বলুন, পুরাণ বলুন, গীতা বলুন, জিন্দাবিস্তা বলুন, পিপিটক বলুন, গ্রন্থ সাহিব বলুন, নাম বললে শেষ হবে না। অগণিত ধর্মগ্রন্থগুলি পৃথিবীতে আছে, কিন্তু ধর্মগ্রন্থ সব সমান নয়। অন্যান্য যত ধর্মগ্রন্থ কোরআনকে বাদ দিয়া সমস্ত ধর্মগ্রন্থগুলি তৈরি করেছে দুনিয়ার মানুষ। একটা মাত্র ধর্মগ্রন্থ বর্তমান এই পৃথিবীতে আছে, যে ধর্মগ্রন্থ দুনিয়ার কোনো মানুষ তৈরি করে নাই, স্বয়ং এই পৃথিবীর স্রষ্টা যিনি, রব্বুল আলামিন যিনি, তিনি তার কালাম এই জমিনের মধ্যে পাঠিয়েছেন, যার নাম হলো কোরআন।
সুবহানাল্লাহ নাই? কত ওয়াজ শুনলা, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এখন আমরা শিখতে পারি নাই। আল্লাহ শিখার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন কার কালাম? আওয়াজ করে বলেন কার? এই কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন এই পৃথিবীতে আসার আগে তুমি কোন জায়গায় ছিলে, আল্লাহর কালাম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। বলো আল্লাহু আকবার। সুরক্ষিত সেই জায়গা লাওহে মাহফুজ, কোরআনের পরিভাষায় যাকে বলা হয়, সেই জায়গায় ছিল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোথায় ছিল? লাওহে মাহফুজে। কোথায়? এরপর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কে তোমাকে এই জমিনের মধ্যে লাওহে মাহফুজ থেকে প্রেরণ করেছেন, আল্লাহর কালাম কি সুন্দর ভাষায় সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়। তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। নাযিল করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি রব, প্রতিপালক, তিনি আমাকে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। কার কাছে নাযিল করবেন? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমাকে কার কাছে নাযিল করা হয়েছে, কোরআন সেই কথার জবাব দিয়ে দেয়, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহু আকবার। ঈমান ও বিশ্বাস স্থাপন করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাযিল করা হয়েছে, অবতীর্ণ হয়েছে, তাকে বোঝা যায় আল্লাহ বুঝিয়ে দিতেছেন কোরআন নাযিল করেছি আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যা প্রশ্ন করব কোরআন জবাব দিবে। যদি প্রত্যেকটা প্রশ্ন করতে যাই আর জবাব দিতে যাই, লাগবে 2 ঘন্টা। কয় ঘন্টা? সেদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত কিছু কথা বলে মূল আলোচনায় চলে যাব তিলাওয়াতকৃত আয়াতের দিকে। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করা হয়, এ কোরআন কেন এসেছে এই পৃথিবীতে, কোরআন তোমাকে কেন দেওয়া হয়েছে, আল্লাহর কালাম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বল আল্লাহু আকবার। আলিফ লাম রা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল-আনফালের মধ্যে সংক্ষেপে 3টা অক্ষর ব্যবহার করেছেন, আলিফ লাম রা। এরপরে আল্লাহ বলছেন এই কোরআনুল কারীমকে আমি নাযিল করেছি দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বাইরে করে নেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। অন্ধকার থেকে পৃথিবীর মানুষকে, শুধু মুসলমান নয়, সমস্ত পৃথিবীর মানবমণ্ডলীকে, ইয়ুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সমস্ত মানবমণ্ডলীকে অন্ধকার থেকে, অর্থাৎ পাপাচার থেকে, গুনাহ থেকে আলোর দিকে, নূরের দিকে বাইরে করে নেওয়ার জন্য এসেছে কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আছে এর মধ্যে কি? কোরআন যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার মধ্যে কি আছে, আল্লাহর কালাম কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিতেছে। শুনুন ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক তার কালামে কোরআনুল কারীমের মধ্যে সেই কথা দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। নুনাজ্জিলু মিনাল কুরআন, নাযিল করেছি কোরআন, অবতীর্ণ করেছি কোরআন, মিনাল কুরআন মা হুয়া শিফা, এর মধ্যে দিয়েছি দুনিয়ার সমস্ত রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। সব রোগের ঔষধ আল্লাহ এর মধ্যে দিয়েছেন। এবং রাহমাতাল লিল মুমিনিন, মুমিন যারা, তাদের জন্য এর মধ্যে আল্লাহ দিয়েছেন শান্তি। সুবহানাল্লাহ বলেন। আজকের এই পৃথিবীর মানুষ যত রোগে আক্রান্ত হয়ে গেছে, রোগ বলতে ভাববেন না, প্রেসার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, হার্টের প্রবলেম হয়েছে, জ্বর হয়েছে, এটা রোগ নয়। এটা একজন মানুষের পার্সোনালি শারীরিক সমস্যা। এখানে রোগ বলতে আল্লাহ বুঝাই দিতেছেন দুনিয়া মানুষের যত সমস্যার রোগ আছে
আল্লাহর নাফরমানির রোগ। আজকে জেনা চলতেছে, মিথ্যা চলতেছে, সুদ চলতেছে, ঘুষ চলতেছে, মানব হত্যা চলতেছে, সন্ত্রাসীদের সন্ত্রাস চলতেছে, ধর্মীয় মৌলবাদী যারা তাদের বাড়াবাড়ি চলতেছে, সাম্প্রদায়িকতার বাড়াবাড়ি চলতেছে। অর্থাৎ দুনিয়ার যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ আল্লাহ বলছেন যে কিতাবের মধ্যে দিয়েছেন, তার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আর অশান্তি পৃথিবীতে আজকে যারা সবচেয়ে বেশি, তারা কারা? আমরা। তারা কারা? কথা বলবেন কারা? আমরা মুসলমানেরা। আল্লাহ বলছেন তা হতে পারে না। মুমিন যারা, তাদের জন্য কোরআনে দিয়েছি শান্তি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কার জন্য শান্তি? রহমত মুমিনদের জন্য। আমরা কেন শান্তিতে পড়লাম? আল্লাহর কালামের সেই কথা সংক্ষিপ্ত ভাবে বলছি। বোঝা যাচ্ছে এখন আমরা মুমিন হইতে পারি নাই। যদি মুমিন হয়ে যেতে পারতাম তাহলে এই পৃথিবীর